হরে কৃষ্ণ। ভক্তি রসামৃত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বৈশাখ মাসে তুলসী গাছে জলদান করার মাহাত্ম্য কী এবং তুলসী গাছে জলদান করলে আমাদের কী ফললাভ হবে সেটাও আমরা জেনে নেব। এবং দেবাদিদেব মহাদেব শিব এই তুলসী গাছে জলদান নিয়ে কার্তিককে কী বলেছিলেন এবং এই তুলসী গাছে জলদান করার পিছনে একটা কাহিনীও আমরা জেনে নেব। এবং এই ভিডিওর শেষে আমরা এটাও জেনে নেব যে তুলসী গাছে জলদান করার মন্ত্র কী। তাই বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আগামী 14 এপ্রিল চৈত্র সংক্রান্তি থেকে তুলসী জলদান শুরু হচ্ছে। সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায়, তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রিয় হন এবং শ্রীহরি কৃপাপূর্বক তার থেকে অভিন্ন তুলসী বৃক্ষকেও জলদানের অপ্রাকৃতিক সুযোগ প্রদান করেন। যার কথার অর্থ হলো এই বৈশাখ মাসেও তুলসী গাছকে জলদান করার এক অপ্রাকৃত সুযোগ আমাদের কাছে আসে। কিন্তু কেন আমরা তুলসী গাছকে জলদান করব? এর কর্তব্যটা কী? চলুন জেনে নিই। তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী হয়, তার কৃপার ফলে আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবীর সম্বন্ধে বলা হয়েছে তুলসী দর্শনেই পাপসমূহ নাশ হয় এবং জলদান করলে যম ভয় দূর হয় এবং রোপণ করলে তার কৃপায় কৃষ্ণভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরি চরণে অর্পণ করা হলে শ্রীকৃষ্ণ প্রেম লাভ হয়। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বললেন, সর্বেভ্য পত্র পুষ্পেভ্য সত্যমা তুলসী শিবাম সর্বকামপ্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণুপ্রিয়াম। অর্থাৎ যার কথার অর্থ হলো সমস্ত পত্র এবং পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠ। তুলসী সর্বকামপদা, মঙ্গলময়ী, শুদ্ধা, মুখ্যা, বৈষ্ণবী এবং বিষ্ণুর প্রিয়সী এবং সর্বকলের পরম শোভা। ভগবান শিব বললেন, য মঞ্জুরু দলরৈব তুষ্যা বিষ্ণু মর্চয়ীম তস্য পুণ্যফলম স্কন্দ কথিতুম নৈব শকত্যেম তত্র কেশব সান্নিধ্যম যত্রাস্তিম তুলসীবনম তত্র ব্রহ্মা চ কমলা সর্বদেবগৈন সহম। অর্থাৎ যার কথার অর্থ হলো, হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জরি দিয়ে শ্রীহরি আরাধনা করে, এমনকি আমিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম। অর্থাৎ এই তুলসী মঞ্জরি দিয়ে শ্রীহরিকে আরাধনা করলে যে পুণ্য লাভ হয়, সেই পুণ্য লাভের বর্ণনা করতে আমিও অক্ষম। যেখানে তুলসীর বন আছে শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন, আর গোবিন্দ সেবার উদ্দেশ্যে লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন। মূলত শ্রীকৃষ্ণই জগতের আবদ্ধ জীবনকে তার সেবা করার সুযোগ প্রদানের জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করা হয়েছে। বৈশাখে তুলসীপত্র দান করে শ্রীহরি সেবা প্রসঙ্গে তিনি বললেন, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করে, তার আর পুনর্জন্ম হয় না। তুলসী দেবীর অনন্ত মহিমা এবং অনন্ত শাস্ত্রে বিস্তৃত, কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ। ব্রহ্ম বৈবর্ত পুরাণে প্রকৃত খণ্ডে বর্ণিত হয়েছে, ক্ষীরধারাঞ্চ সর্বে স্বামীপ শীতম বিষ্ণু পাবনীম জীবন মুক্তম মুক্তিদাঞ্চ ভজে তাম হরিভক্তিদাম। অর্থাৎ যার কথার অর্থ হলো, যিনি সকলের শিরোধার্যা, উপাস্যা, জীবনমুক্তা, মুক্তদায়িনী এবং শ্রীহরি ভক্তি প্রদায়িনী, সেই সমগ্র বিশ্বকে পরিত্রাণকারী বিষ্ণু পাবনী তুলসী দেবীকে শতকোটি প্রণাম করি। সমগ্র বৈদিক শাস্ত্রের সংকলক তথা সম্পাদক শ্রী ব্যাসদেব তুলসীর মহিমা বর্ণনা করতে গিয়ে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলেছেন, পূজনে কীর্তনে ধ্যানে রোপণে ধারণে কলম তুলসী দহতে পাপম স্বর্গম মোক্ষম দদাতিম উপদেশম দিশে দাস্য সমার্চেত পুনম স্বজাতি পরমম স্থানম মাধবস্য নিকেতনম। অর্থাৎ যার কথার অর্থ হলো, তুলসীদের পূজা, কীর্তন, ধ্যান, রোপণ ও ধারণের সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয়। যে ব্যক্তি অনন্যকে তুলসী দান করে শ্রীহরির অর্চনা উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন, তিনি শ্রীধরের আলোয় গমন করেন। শুধু শ্রীমতী তুলসীদেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন, ফলে পাপসমূহ নাশ হয় এবং অক্ষয় পুণ্য অর্জিত হয়। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে, গঙ্গাদ্যা সরতী শ্রেষ্ঠা বিষ্ণুর ব্রহ্মা মহেশ্বরাম দৈবস্য তীর্থে পুষ্করা দৈবস্তি তিষ্টান্ত তুলসী দলে। অর্থাৎ যার কথা অর্থ হলো, গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং পুষ্করাদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দেবীর দলে বিরাজ করেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ নির্দেশিত হয়েছে যে সমগ্র পৃথিবীতে 350 কোটি তীর্থ রয়েছে। তুলসী দেবী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থই অবস্থান করে। তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন। বৃন্দাদেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বত্রই পূজিতা। সমগ্র পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং শ্রীহরি দেব সকল ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের
আনন্দ বর্ধনকারিণী। তিনি অতুলনীয়া এবং শ্রীকৃষ্ণের জীবন স্বরূপিণী। যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি সমস্ত ক্লেশ থেকে মুক্ত হয়ে অবিশ্ব সিদ্ধি লাভ করেন। অতএব এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শ্রীহরির অত্যন্ত প্রিয়সী তুলসীকে জলদান করা অবশ্যই কর্তব্য। এছাড়াও এই সময় ভগবানের অভিন্ন প্রকাশ সেই শালগ্রাম শিলায়ও জলদানের ব্যবস্থা করা হয়। শাস্ত্রে তুলসী দেবীকে জলদান করা হলে তুলসীর মূলে যে জল অবস্থিত থাকে তারও বিশেষ মাহাত্ম্য কীর্তন করা হয়েছে। এই বিষয়ে একটি কাহিনী বলা হয়েছে যে কোনো এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীকে জলদান ও পরিক্রমা করে গৃহ গমন করেন। কিছুক্ষণ পরে এক ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করলেন। কিন্তু তখনই এক ব্যাধ এসে তাকে বলতে লাগলো, দুষ্ট কুকুর, তুই কেন এই আমার বাড়িতে এসে আমার খাবার চুরি করছিস? চুরি করেছিস ভালো, কিন্তু মাটির হাঁড়িটি কেন ভেঙে রেখে এসেছিস? তোর উচিত শাস্তি কেবল মৃত্যুদণ্ড। এরপরই ব্যাধ ওই কুকুরটিকে তখন বধ করলেন। তখন যমদূত ওই কুকুরকে নিতে আসে, কিন্তু তৎক্ষণাৎ পরম বিষ্ণুদূতগণ সেখানে এসে তাদের বাধা দিলেন এবং শ্রী বিষ্ণুদূত বললেন, এই কুকুর পূর্বজন্মে জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু শুধু তুলসী তরুমূলের জল পান করার ফলে এই সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছে। এমনকি সে বিষ্ণুলোকে গমনের যোগ্যতাও অর্জন করেছে। এবং এরপরই সেই কুকুরটি সুন্দর দেহ লাভ করে বৈকুণ্ঠের দূতের গণের সঙ্গে ভগবত ধামে গমন করলেন। জগজ্জীবকে কৃপা করবার উদ্দেশ্যে ভগবান অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানী প্রকাশ বৃন্দা তুলসী দেবী এই জগতে প্রকটিত হয়েছেন। তেমনি ভগবান শ্রীহরিও বদ্ধজীব সমূহকে মার বন্ধন থেকে মুক্ত করবার জন্য বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শালগ্রাম শিলারূপে প্রকাশিত হয়েছেন। আমাদের যে 4টি বেদ রয়েছে, এই 4টি বেদকে অধ্যয়ন করলে যে ফল লাভ করি আমরা, সেই ফল আমরা শালগ্রামকে অর্চনা করলেও পেতে পারি। যিনি শালগ্রাম শিলার সানজল চরণামৃত নিত্য পান করেন তিনি মহাপবিত্র হন এবং জীবনান্তে ভগবদ্ধামে গমন করেন। ব্রতদান, প্রতিষ্ঠা, শ্রাদ্ধ, দেবপূজা যা কিছুই শালগ্রাম শিলা সান্নিধ্যে অনুষ্ঠিত হয় তা অতি মঙ্গলময় হয়। বৈশাখ মাসে তুলসী দেবী এবং ভগবান নারায়ণ অভিন্ন শালগ্রাম শিলায় জলদান করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রিয় হন। এই সময় মাটিতে রসের ঘাটতি দেখা যায়, তাই জলদানের মাধ্যমে তুলসী দেবীর প্রীতি সাধন করার ফলে হরিভক্তি সুলভ হয়। সাত্তত শাস্ত্রে গৌতমী তন্ত্রে উক্ত করা হয়েছে, তুলসী দলমাত্রেণ জলস্য চলুকেন বা বিকৃতে সমাত্মানং ভক্তেভ ভক্তবৎসল্য। অর্থাৎ যার কথার অর্থ হলো, যে ভক্তি নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে যদি শুদ্ধ একটি তুলসীপত্র এবং 1 অঞ্জলি জল নিবেদন করেন, ভক্তবৎসল ভগবান স্বরূপে সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন। তাই কৃষ্ণ ভক্তগণের উচিত বৈশাখ মাসে তুলসী বৃক্ষে এবং শালগ্রামে জলদানের ব্যবস্থা করা। সমগ্র বৈদিক শাস্ত্র পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করার ফলে চরম প্রাপ্তি যে কৃষ্ণপ্রেম, বৈশাখ মাসে তুলসীকে জলদানের মাধ্যমে তা অতি সহজেই লাভ করা যায়। এবার আমরা জেনে নেব তুলসীদানের মন্ত্র। গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণম স্নাপায়ম জগধাত্রীম কৃষ্ণ ভক্তি পদায়নম। এই মন্ত্রটি করে আপনাদের তুলসী গাছে জলদান করতে হবে। তাহলেই আপনারা কৃষ্ণপ্রেম ভক্তি লাভ করতে পারবেন এবং কৃষ্ণের মহিমা কৃপা লাভ করতে পারবেন। এত কিছু বলার পরে এটাই বুঝতে পারলাম যে বৈশাখ মাসে যদি আমরা তুলসীকে জলদান করি এবং শালগ্রাম শিলায় জলদান করি, তাহলে আমাদের জীবন ভক্তিময় হয়ে ওঠে এবং কৃষ্ণের প্রেম লাভ করতে পারি এবং সমস্ত ধরনের যা পাপ করেছে আজ পর্যন্ত সেই সব পাপ নষ্ট হয়ে যায় এবং আমরা মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে সহজেই চলে যেতে পারি। তাই আমাদের উচিত এই বৈশাখ মাসে শালগ্রাম শিলায় এবং তুলসী গাছে অবশ্যই জলদান করা উচিত। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া হলো, সেখানে চাইলেও আপনারা ফলো করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং বৈশাখ মাসে অবশ্যই তুলসী গাছে জলদান করুন। যদি আপনার বাড়িতে শালগ্রাম শিলা থাকে তাহলে সেখানেও আপনারা জলদান করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। হরে কৃষ্ণ।